এই যে আপনি তো ভূত প্রেত নিয়ে কাজ করেন, ভূত প্রেত কি এরা, মানে এরা কেন এরকম মানুষকে ধরে ফেলে, যদি বলেন একটু। হুম, এটা অতদূর তো বলা যাবে নি, আর অতদূর জানা জানা নেই আমার। জীবনে কত ভূত ছাড়িয়েছেন? না, ভূত ছাড় ছাড়ে। হ্যাঁ, প্রচুর ভূত ছাড়িয়েছেন। হুম, ভূত পালিয়ে যাবে সব। আপনাদের জঙ্গল মহলে তো ভূত প্রচুর রয়েছে না? হ্যাঁ, এখন এখনো আছে, কিন্তু না বললে চলবে না। এখনো আছে না? হুম, কিন্তু তারা সচরাচর কি মানুষকে ধরে? না না, ওই যখনই ও হয়তো বেরিয়ে যায়, সে সময় যদি পার্সোনালি দেখা করে, তাহলে ও বেরিয়ে গেলে আবার হাওয়াটা লেগে গেলে শরীরটাই শুরু করে। ওই শরীরটা দুর্বল করে দেয়। হ্যাঁ, আপনি ওকে যেটা খাওয়ালেন ওটা তো নুন খাওয়ালেন বোধ হয়। ওইটাই তো ওষুধ আমার। ঠিক। না, যেখানে গেছিলাম সেখান থেকে হয়েছে না? আমার বাড়িতে হ্যাঁ, অনেক লোক আসে যায়, না মহিলা না, খাবার দেয়, এই দেয় সেই হুম, দেয়। হ্যাঁ, যেখানে গেছিলেন ওখানে লেগে গেছে। না, ওটা বাহ, ঠিক। অর্থাৎ আমরা এখানে যে গুনিন সাহেব রয়েছেন, উনি অনেক বয়স্ক মানুষ। আমি ওনার পাশেই বসে এতক্ষণ ধরে দেখছিলাম যে সত্যি একটা কথা বলে যে বিশ্বাস, বিশ্বাস যদি থাকে তাহলে ঠিক আছে, আর বিশ্বাস না করলে কিছুই নয়, তাই তো? হ্যাঁ, তা ওকে যে মহিলা ভূতটা ধরেছিল, কিংবা ওটাকে পেতনি বলবো, তাই তো? হুম, সে কি এই পর্যন্ত এসছে? হুম, ওর শরীরে লেগে গেছে না, ওটা মানে হাওয়াটা লেগে গেছে ওর শরীরে। মানে 100-150 কিলোমিটার চলে এসছে সঙ্গে। হ্যাঁ, বাহ। ভূত, আমরা কিন্তু জঙ্গল মহলে রয়েছি, মিনিমাম কত 100-200 ভূত ছাড়িয়েছেন জীবনে? হুম, হ্যাঁ, অর্থাৎ গ্রামের মানুষ কিন্তু হাওয়া বাতাস, এখানে ভূত বলে না। হ্যাঁ, তো হাওয়ার জিনিস মতো, হাওয়ার মতো লেগে গেছে তো, ওর শরীরে লেগে গেছে হাওয়ার মতো। গ্রামের মানুষ হাওয়া বিশ্বাস করে এবং খারাপ হাওয়াকে বিশ্বাস করে, এবং খারাপ হাওয়া থেকে সরে যেতে হয়। হ্যাঁ, আচ্ছা, এর জন্য ধরুন এটা থেকে বাঁচতে গেলে কি নেওয়া প্রয়োজন শরীরে? লোহা কিংবা কোনো কবচ?